ফিফা ক্লাব বিশ্বকাপের ফেভারিট দল ছিল বেশ কয়েকটি। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিয়ামির মতো দলগুলোকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালের আগে সেই তকমা ভালোভাবে নিজেদের করে নিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেন পিএসজি। তবে শিরোপার মঞ্চে ফরাসি ক্লাবটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন চেলসি। রোববার ১৩ই জুলাই রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। সবগুলো গোলেই হয়েছে ম্যাচের প্রথম অর্ধায়ে। ইংলিশ তারকা মিডফিল্ডার কোল পালমারের জোড়া গোলের পর শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার জোয়াও পেদ্রো। এ নিয়ে ২০২২ সালের পর পুনরায় ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এর কৃতিত্ব নিশ্চয়ই বেশি। অন্যদিকে গত প্রায় এক যুগ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলই ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে। সেই ধারা ভাঙল স্ট্যামফোর্ডের দলটি। নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে ৭২,০০০-এরও বেশি দর্শকের সামনে ম্যাচের শুরু থেকেই পিএসজিকে চেপে ধরে চেলসি, যার ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্লুজদের। ২২ মিনিটে গোলকিপার সানচেজের লম্বা পাসে গুস্তোর কাছ থেকে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে চেলসিকে লিড এনে দেয় কোল পালমার। এই প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৬ মিনিট পর পালমার চেলসির ব্যবধানে দ্বিতীয় গোলটি করেন এবং ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের ডান পাশ থেকে বল টেনে বাঁ পায়ের শটে বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি। বিরতির আগে আরও একটি গোল করে দেয় চেলসি। পালমারের পাশে ব্রাজিলিয়ান তরুণ পেদ্রো